মানে রাত্রে যে কাল বৃষ্টি হয়েছে, পাথর হয়েছে, বড় বড় পাথর, মানে ঘর থাকা যায় না পাথরের জন্য। বাচ্চা ঘর ধরি রাত্রে বসি কার আছি, বাচ্চা ঘর ধরি থাকার মতন কোনো বুদ্ধি নেই। আইজো আকাশ অন্তন, যদি আইজো আইসে তাহলে আমার গরিব মেয়েছে আমার থাকমো করে। আমি তো 4 মাটি ভুট্টা গাড়ছি, ভুট্টা তো এই যে বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আবার তামুক গাড়ছি দ্বন্দ্বের এক মাটি, তামুকটাও ভেঙে গেছে। আবার ঘর যে 2-4টা ঘর আছে, সেই ঘর 4টা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের তো কোনো উপায় নাই, আমাদের কোনো খুব সমস্যা। ঈদের একদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, আজকে আমাদের ধারণা তার দ্বিগুণের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি, সেখানে আমার মনে হয়েছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তো বা তাদের যে ক্ষতি হয়েছে পরিপূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তাটুকু করব। থ্যাংক ইউ ম্যাম।